আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। জি স্যার, ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন? জি ওস্তাদ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো। কি খবর শায়েখ জয়নাল আবেদিন সাহেব? আলহামদুলিল্লাহ হুজুর ভালো আছি, একটু জ্বর আসছে হুজুর। আপনার জ্বর? আমার তো প্রচুর মাথা ব্যথা করতেছে আজকে। কিছু পড়াইলে বেশি পড়াইতে পারবো না আজকে। আর আমরা বেশি না পড়লেও ইনশাল্লাহ শেষ হয়ে যাবো, যেহেতু আমরা স্পিড আছে গাড়ির, স্টার্ট বন্ধ করলে সামনে চলবো। কি এখন? জি হুজুর, দোয়া করেন ইনশাআল্লাহ একটু আমার জন্য। দোয়া তো ঠিকই আছে। কেন এখন আপনারা কি রোজা রাখছে? রোজা আগামীকাল রাখবেন নাকি কি অবস্থা হইতেছে? হুজুর আমাকে ইনশাআল্লাহ আল্লাহর মধ্যে শুক্রবারে রাত্রে ভাত খামো, ও শনিবার থেকে স্টার্ট। ও তো আমরা শনিবারে, শুক্রবারে রাত্রে খাইবেন আপনারা? শুক্রবার দিন গিয়ে রাত্রে? জি হুজুর। আহ, তাহলে তো এমন যদি হইয়া থাকে তো আমরা শনিবারে তারাবি হবে জি জি বাংলাদেশে হুজুর। তারাবি। আল্লাহ, সবাই কি ক্লান্ত হয়ে গেছে নাকি? 4 মিনিট চলে যদি যাচ্ছে সান মাত্র। দেখানো যায় কালকে ওখানে, তাহলে কি হবে অবস্থা? এটা তো ছাদের উপর নির্ভর করে সবকিছু। এটা তো আমরা হইলে আন্দাজে উঠে বলতেছি, বুঝছেন না? আমাদের এখানে ওস্তাদ এই যে সৌদি আরব আছে না, জি, সৌদি আরবের থেকে আপনার ডিক্লার হাসে ওখানে, মক্কা মদিনা থেকে। বুঝছি। সৌদি আরবে তো আর শতভাগ নিশ্চিত করে বলে না তারা। তারা তো যে সময় চাঁদ দেখে তখনই বলে, একটা অনুমান করে এর আগে। জি। এটাই। তারপরে ওখানে দাওয়াই সেন্টার আছে, বড় বড় আলেমরা পরামর্শ করে তারপরে। লিয়াকত হোসেন শেখ ভাই, আপনি এতদিন কোথায় ছিলেন? আপনাকে তো দেখি খুব কম। হুম। এরপরে মুনতাজুল ভাই কোথায়? ওরা তো নাই। নউদ্দিন ভাই, আব্দুর রহিম ভাই, ওরা কই? ওরা কি ভালো লাগে না? ক্লান্ত হয়ে গেছেন আপনারা? হুম। শেখ সাদি কোথায়? শেখ সাদি এখন তো আসে নাই। আল্লাহ আকবার। জয়েন হয় ওস্তাদ, ওরা একটু সবাই শেষ হয় আর কি। হ্যাঁ, শেষ বালা যার সব বালাতা, তাই না? জি হ্যাঁ, এটা এটা আমার লোক নেই। এটা কিন্তু সর্বক্ষেত্রে। হুজুর ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। কোথায়? আপনাকে তো আমি ক্লাসে দেখি না অনেকদিন যাবত। কেন এমন কেন হয় ভাই? হুজুর আমি ক্লাসে থাকি, ট্রেনে সফরে থাকি, তো প্রতিদিন ক্লাসটা আমার 8টায় ট্রেনে সফর করি, 10টায় নামি, ক্লাসটা ট্রেনেই থাকি। কি করেন আপনি? এই তো লিফট মাইজ। শেখ সাদি এত পরে কি? জি হুজুর, খানা খাইছিলাম তো একটু দেরি হয়ে গেছে। ও, এক জায়গায় সফরে গেছিলাম, মাত্র আসলাম। আইসা নামাজ পড়ে খানা অল্প খাইছি 5 মিনিটে, খাওয়ার সাথে সাথে ঢুকলাম আজকে অনলাইনে। মাদ্রাসা বন্ধ না? জি, মাদ্রাসা বাড়ি থেকে গেছিলাম ছুটিতে, মাত্র আসলাম। কালকে খোলা মাদ্রাসা। ও, হেফজখানা তো কঠিন জেলখানা। জি হুজুর। হুম। আয় আল্লাহ, আপনারা যদি আগ্রহের সাথে না পড়েন তে কিন্তু পড়ার সামনে চলবে না। এবং আমার নিজেরও আপনাদের আগ্রহের উপর নির্ভর করে সবকিছু, বুঝছেন? এখন প্রত্যেকে নিজ দায়িত্বে জয়েন করতে হবে। অনেকই ছিল, অনেকই নাই, কিন্তু
নিজ দায়িত্ব, সবাই নিজের দায়িত্বটা নিজে নিতে হবে, এবং যারা আসে না তাদের সাথে একটু যোগাযোগ করবেন। বড় হুজুর তো এটা প্রায় সোমবারে দেয় আপনাদেরকে। দেখছেন কিতাব অনেক রয়ে গেছে, একটা পাঠ এত লম্বা, প্রথম পাঠ। লিয়াকত হুসাইন শেখ, আপনি পড়েন তো। উনি কি আসছে আবার নাকি নাই? হুজুর আমি সফরে আছি, ট্রেনে আছি, প্রতিদিন ক্লাসের টাইমে আমি ট্রেনে সফর করি, ও, আপনি 8টা কি দিয়ে করেন? 10টা। এমনি কি করেন, কাজ আমি করেন কি? আমি একটা প্রাইভেট কোম্পানিতে ম্যানেজারের কাজ করি। ও, ঠিক আছে ভাই, তো আমার আপনার জন্য ডিউটির আমরা দোয়া টাইম, করি। আপনার জন্য আমরা আমি দোয়া করি। প্রতিদিন সফরে থাকি, ওই জন্য হ্যাঁ, বলতে পারি না। জি, ট্রেনের ধন্যবাদ মধ্যে আপনাকে। প্রচুর ভিড়, তো খুব কষ্ট করে যাতায়াত করি। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। দোয়া আপনি করবেন। কঠিন ব্যস্ততার পরেও যুক্ত হন, আপনাকে ধন্যবাদ। প্রতিদিন ক্লাসও জয়েন করবেন, কানে ইয়ারফোন লাগায় রাখবেন, তাহলে তো আপনার ট্রেনও হ্যাঁ, তাই কেউ আপনি পড়াগুলো বুঝতেছেন। ঠিক আছে। হ্যাঁ আমি ট্রেনে, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ জি আপনাকে। বিষয়টা জানলে তো আমরা বুঝতে পারি। আহ, হুজুর। জি আচ্ছা, জয়নাল আবেদিন ভাই, আমার কথাগুলো কি আপনারা বুঝতেছেন? এখান থেকে পড়েন। কথা কি শোনা যায় নাকি আওয়াজ যায় না? জি হুজুর, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে। জয়নাল আবেদিন ভাই, আপনি পড়েন, এখান থেকে পড়েন। পড়া তো দিছিলাম, শোন আছে পড়াগুলা। জি জি হুজুর। জ্বর আইলে তো এত দুর্বল হওয়া যাইব না। এখন তো 60-70 হয় নাই বয়স, শক্তিশালী জ্বরের সাথে যুদ্ধ করতে হবে, বুঝছেন? এত দুর্বল হলে কি চলবো? ঘুমাইতেছেন না? ঘুমাইলে কিন্তু না জ্বরে হুজুর। জ্বরে আপনার ফালাই দিব। পড়েন। হুজুর ইয়াফ আলু। না, আমার এই মাউস দেখা যাচ্ছে। হুজুর, মাউস দেখেন না, এই যে কালো কালো তীরটা, জি হুজুর। এটাতে পড়েন। ইফআল ইফআলি ইকরা ইকরাবি হ্যাঁ, ইকরাই। ও, খালি বাংলা বলতে হবে তো। আমি আরবি বুঝি না, এখন আমার বাংলা বুঝাই দিতে হবে না? জি হুজুর। এর অর্থ এটা আমি বুঝি না, না তুমি একজনকে বলবা সবাইকে আরবি বুঝে। ইফআল অর্থ কি? হুজুর ইফাল অর্থ তুমি করো, পুরুষ। জয়নাল আবেদিন সাহেব, কি পড়া কি হয় নাই? হুজুর আমার এটা পড়া হয় নাই। পড়া না হইলে চলবো? ইনশাআল্লাহ ওদের সামনে পড়বো। ওখানে ইমাম তো এখন সাহেব, আমাদেরকে ফরেন মিজান এজন্য আর কি। ইমাম সাহেব বলেন, ইমাম সাহেব। হুজুর, পড়া না হইলে পিঠা দিয়ে নাম করে। হ্যাঁ, 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 নাজমুল মোল্লা ভাই, আপনি বলেন। বিসমিল্লাহ। ইফআল, তুমি একজন পুরুষ করো। ইফআলি, তুমি একজন মহিলা করো। লা তাফআল, তুমি একজন পুরুষ করো না। লা তাফআলি, তুমি একজন মহিলা করো না। ইকরা, তুমি মাশাআল্লাহ। একজন পুরুষ পড়ো। ইকরাই, ইখরাজ না, তুমি একজন উখরুজ। মহিলা পড়ো। আল খুরুজু নিকলনা, খারাজা ইয়াখরুজু আচ্ছা আচ্ছা আচ্ছা, খারিজুন, প্রথমে উখরুজ। উখরুজ, তুমি একজন পুরুষ বের হও। উখরুজি, তুমি একজন স্ত্রী বের হও, মহিলা বের হও। লা তাখরুজ, তুমি একজন পুরুষ বের হয়েও না। লা তাখরুজি, তুমি একজন মহিলা বের হয়েও না। ইযহাব, তুমি মাশাআল্লাহ। একজন পুরুষ যাও। ইযহাবি, তুমি একজন মহিলা যাও। লা তাযহাব, তুমি একজন পুরুষ যেও না। লা তাযহাবি, তুমি একজন মহিলা যেও না। ইজলিস, তুমি একজন পুরুষ বসো। ইজলিসি, তুমি একজন মহিলা বসো। লা তাজলিস, তুমি একজন
পুরুষ বসো না, লা তাজলিসি তুমি একজন মহিলা বসো না। ইকরা তুমি একজন পুরুষ পড়ো, ইকরাই তুমি একজন মহিলা পড়ো। লা তাকরা তুমি একজন পুরুষ পড়ো না, লা তাকরাই তুমি একজন মহিলা পড়ো না। উকতুব তুমি একজন পুরুষ লেখো, উকতুবি তুমি একজন পুরুষ লেখো না, মহিলা লেখো না। মহিলা লেখো। লা তাকতুব তুমি আবার একজন আবার পুরুষ, বলেন, পেস লাগিয়েছে, হ্যাঁ? আস্তে উকতুব আস্তে তুমি পড়েন। একজন পুরুষ লেখো, উকতুবি তুমি একজন মহিলা লেখো। লা নাজমুল তাকতুব ভাই, তুমি একজন আপনার তো পুরুষ লেখো না। রমজান মাস তো বাকি আছে, তারাবির সময় দ্রুত পড়বে না, এখন আস্তে আস্তে পড়েন। লা তাকতুব তুমি একজন পুরুষ লেখো না, লা তারাবির সময় তাকতুবি দ্রুত না পড়লে তো মুসল্লি যাইবো কি, আর আমরা যাইবো না, আমরা আছি। সুতরাং গৃহস্থী বলেন। লা তাকতুবি তুমি একজন মহিলা লিখো না। ইরজি তুমি একজন পুরুষ ফিরে আসো। ওস্তাদ ইরজি ফিরে আসা। আর ইলাফ ইরজি তুমি একজন মহিলা ফিরে আসো। লা তারজি তুমি একজন পুরুষ ফিরে আসো না। লা তারজি তুমি একজন মহিলা ফিরে আসো না। ইল আব তুমি একজন পুরুষ খেলো, ইল আবি তুমি একজন মহিলা খেলো। লা তাল আব তুমি একজন পুরুষ খেলো না, লা তাল আবি তুমি একজন মহিলা খেলো না। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ধন্যবাদ, জাযাকাল্লাহ খাইরান। হুম, শেখ সাদি, আপনি কি তারাবি পড়ান? জি হুজুর। ও, এতে আপনি কোন কোয়ালিটির হাফেজ সাহেব, বুলেট হাফেজ সাহেব না নরমাল হাফেজ সাহেব? হুম? না হুজুর, তারতিল অনুযায়ী পড়াই, ধীরে স্থিরে পড়াই। হ্যাঁ হ্যাঁ, গল্প না, পড়াই। কিছুদিন আগে আমার কাছে একজন লোকে বুলেট হাফেজ সাহেব চাইছে, এখন আমি তো বুলেট হাফেজ সাহেব পাই না। এরপরে কইলাম যে এগুলা তারাবি বাদ দিয়া আলাম তাওয়ার থেকে নিয়ে আপনারা তারাবি পড়েন, যেহেতু আপনারা কোমর ব্যথা, আল্লাহ কোরআনের সাথে তামাশা করার কোনো দরকার নাই। হ্যাঁ, তো যারাই জি তারাবি হুজুর। পড়ান, আস্তে আস্তে ওস্তাদ আস্তে আস্তে পড়াবো তো ইনশাল্লাহ। হম, না এগুলো আমি এমনিতে ডং করে বললাম। আবার তো আবার যারাই মোস্তাদ তারাবি যেগুলো বলবে পড়াবেন, আস্তে আস্তে পড়ালে আমি যাব না। উম, যারাই তারাবি পড়াইবেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের আয়াত ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, আয়াতের প্রতি লক্ষ্য রাখবেন। সাধারণ মুসল্লিদের চাইতে আল্লাহকে খুশি করা, আল্লাহ হইলো আমাদের বড়। হ্যাঁ, দ্রুত পড়েন, সমস্যা না, কমসে কম অক্ষরগুলো যাতে উচ্চারণ হয়। কিন্তু দুঃখজনক বিষয়, বাংলাদেশের তারাবিগুলাতে সবের লাগে পড়া হয়, কিন্তু অধিকাংশ মসজিদ গুলাতে হরফ সে নিজেই বুঝে না, পাবলিক বুঝবো কি? জি হুজুর, জন্য এই সমস্ত বিষয়গুলো অনেক মুসল্লি মুসল্লি চায় বলে, দ্রুত পড়ার জন্য। তখন আমি সে বলি তো আমার দ্বারা সম্ভব না। সে তো বুঝে না, সে তো বুঝে না যে রুব্বা কারি ইয়াকরাউল কুরআন ওয়াল কুরআনু ইয়ালআনু, যে বহুত তেলাওয়াতকারী আছে যাদেরকে আল্লাহ কোরআন লানত করে, অভিশাপ করে। তা আমি সবের জন্য পড়তেছি, আমি যদি গুনাহগার হই, কিন্তু আমার এই গুনাহ বোঝা তো সে নিবে না, সে তো জানে না, সে তো বুঝে না। তো এই সমস্ত এলাকার তাকত মেটা হবে কি দরকার? আস্তে আস্তে পড়া আধা ঘন্টা শেষ করিলে গালাম তারার থেকে, এত তাড়াহুড়ার কোন দরকার নাই। কোরআনে যাতে হক আদায় করে পড়া হয়, এটার অর্থ এটা না যে লম্বা লম্বা টানে পড়বেন। এমন একটা গতি আছে না, কিন্তু অস্বাভাবিক গতি কিন্তু আছে আমাদের বাংলাদেশে, আল্লাহ হেফাজত করুক। আমার এখানে এমন হয় না, 4 জন আবিষ্কার তারা এই পড়ায় মোটামুটি 1.5 ঘন্টা 2 ঘন্টা কাছাকাছি লেগে যায়। ও স্যার, আমাদের এখানে যত তারাবি হয় 1 ঘন্টার মধ্যে শেষ হয়ে যায়। ঠিক আছে, এখন এলাকাও তো বুঝতে হবে এবং সবকিছু বুঝতে হবে, দিন ধর্ম সমাজ সবকিছু মেনটেন করে চলার চেষ্টা করবেন। যাক, কথাটা ফাঁকি দিয়ে বলে আস্তে আস্তে ফেললাম। পড়াবো। আচ্ছা ঠিক আছে, এখন আপনারা পড়ায় চলে যাই। মুসলিমরা বলছে 5G গতি। আরেকজন পড়েন তো, আপনাদের আলিফ হাসান নামে একজন আছেন না আপনাদের ক্লাসে, ও কি যুক্ত হয় না? জি হুজুর, আছি তো। না ওস্তাদ, প্রতি ক্লাসে যুক্ত হয় আলিফ হাসান। পড়েন, আপনি পড়েন। আচ্ছা হুজুর। ইয়া রশিদু, হে না, রাশেদ। এখান থেকে না, এটা তো নতুন পড়া। ও আচ্ছা। এই আমার সেগা না, এই সেগা গুলো বলেন। ইফআল। এটা হুজুর যে পড়তেছে, ইফআল তুমি একজন পুরুষ করো, ইফআলি তুমি একজন মহিলা করো না। লা তাফআল তুমি একজন, না, দাঁড়ান, ইফআলি। ইফআলি তুমি একজন স্ত্রী করো। লা হুম, তাফআল তুমি একজন পুরুষ করো না। লা তাফআলি তুমি একজন স্ত্রী করো না। ইকরা তুমি একজন পুরুষ করো। ইকরাই তুমি একজন স্ত্রী করো।
লা করো তাকরা, না, তুমি একজন পুরুষ পড়ো পড়ো না। পড়ো পড়ো, পাঠ করো বললে হুজুর আরো। আপনি একটু, আচ্ছা, ইকরা তুমি একজন পুরুষ পড়ো, ইকরাই তুমি একজন স্ত্রী পড়ো, লা তাকরা তুমি একজন পুরুষ পড়ো না, লা তাকরাই তুমি একজন স্ত্রী পড়ো না। এরপরে পড়েন, বেলাল ভাই পড়েন। আলিফ হাসান ভাই মনে হয় খাওয়া দাওয়া করতেছে। জি হুজুর একটু খাওয়া দাওয়া করতেছি, মানে হঠাৎ করে মানে পেট ধরছে তো। ভাই পানি পানি খাইলেন, আমার গলাতে আটকিব খানা। হ্যাঁ, এরপরে বেলাল ভাই পড়েন। উখরুজ, তুমি বের হও। উখরুজি, ইস, তুমি একজন মশা। মহিলা বের হও। লা তাখরুজ, তুমি একজন পুরুষ বের হইও না। লা তাখরুজি, তুমি একজন মহিলা বের হইও না। লা তাকতুব, তুমি একজন পুরুষ। উকতুব, তুমি ঠিক আছে, একজন এরপরে পুরুষ। জয়নাল আবেদিন ভাই আপনি পড়েন। জয়নাল আবেদিন ভাই আছেন না চলে গেছেন? হুজুর আছে। পড়াগুলো বুঝতে হবে, এই পড়াগুলো না বুঝলে সামনে পড়া কিছু বুঝে আসবে না, কোনটা হুজুর আমি আমর ভালো কোনটা। করে শুনি একটু হুজুর। আর পড়া নিব না তো, কার পড়া শুরু করে দিব। ইফাল, জি হুজুর, ইফআল। ইফাল যে ইফআল, লেগা ওয়াহিদে তুমি এক, মুযাক্কার পুরুষের ক্ষেত্রে বললেন, হ্যাঁ, একজন পুরুষকে বলছেন যে করো। ইফআল সে একজন পুরুষ করে সে না তো, নাকি হুজুর? সে হইব তুমি, কেন? তুমি, এখানে আংতা শব্দ আছে ইফআল, লুকায়িত। ইফআল তুমি একজন পুরুষ করো, হুম, ইফআলি তুমি তুমি একজন একজন মহিলা করো। স্ত্রী করো, তুমি হুম, একজন স্ত্রী করো। লা তাফআল, তুমি একজন পুরুষ করো না। লা তাফআলি, তুমি একজন স্ত্রী করো না। ইকরা, তুমি পড়ো। ইকরা, রা লাম হইব না তো, ইকরা। ইকরা, ইকরা, হুম, তুমি পড়ো। ইকরাই, তুমি একজন স্ত্রী পড়ো। লা লা তাকরা, তুমি তুমি পড়ো না। লা তাকরাই, তুমি একজন স্ত্রী পড়ো না। আচ্ছা, তো এগুলো তারপরে অর্থগুলা স্মরণ রাখবেন। এখানে সে আসবো না, যদি সে আসে তাহলে এই যে কোরআনের যে সূরা আছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তো এখন অর্থই তো পাল্টে যাবে। এখানে কি আছে, আমর আছে, আল্লাহ তাআলা ব্যবহার করছেন আদেশ সূচক শব্দ, তো এগুলো খেয়াল রাখতে হবে। হুম, এই আব্দুর রহিম ভাই কি যুক্ত হয় না? জি আমি এই সবে হায়দ্রাবাদের ট্রেন থেকে এই সবে পৌঁছেছি, এখন গাড়িতে আছি। ও, না কিছু লোক তো আছে ওরা সবসময় থাকে। নউদ্দিন ভাই, এই ক্লাসেই আছি, তবে এই সবে ট্রেনটাই নামলাম। আচ্ছা ঠিক আছে, ক্লাস মিস করেন না। এই নউদ্দিন ভাই আছে? নউদ্দিন ভাই নাই? আচ্ছা, মাস্তরাত যারা আছেন, আপনাদেরকে, আচ্ছা তো আজকে বাদই দিন, আপনারাও গুরুত্ব সহকারে শুনবেন, নয়তো পড়াগুলা বুঝতে পারবেন না, বুঝবেন না। আজকে এখান থেকে শুরু হইব। ইয়া রাশিদু, হে রাশেদ, উখরুজ মিন গুরফাতিকা, তুমি তোমার ঘর থেকে বের হও। ওয়াযহাব ইলাল ফাসলি, ফাসলুন শব্দের অর্থ কি? শ্রেণীকক্ষ। শ্রেণীকক্ষ। আচ্ছা, আমি যারে বলি সে বলবেন, সরকারি ভাবে বললে তো আবার ওইটা উদ্ধার হয়ে যাবে, যে কোনো একজনে পাইরা লাইবেন। ছোট কালো স্মরণ আছে, হুজুর বলতো কি পড়া বলো, তো সবাই একসাথে বললে পড়া পারতাম, সবাই পারতো। আর যখন একজন একজন হয়ে যেত তখন ধরা পড়ে যেত, বুঝলেন? তো একসাথে বললে কি হয়, সবাই মোটামুটি মুখ লড়াইতো আর আওয়াজ করতো, কে কে পারতেছে কে না পারতেছে এটা হুজুর বলতে পারছে না। এগুলো তো আমরা স্মরণ আছে না? ফাসলুনত শ্রেণীকক্ষ। ওয়াযহাব, নাজমুল মোল্লা ভাই আপনি বলেন ওয়াযহাব অর্থ কি? এবং যাও, তুমি যাও। এটা আমরের সেগা, আদেশ সূচক।
ওয়াযহাব এবং যাও ইলাল ফাসলি শ্রেণী কক্ষে। ওয়াজলিস এখানে মূলত হইব কি ওয়া উবাদিল লিখে নেব ইজলিস তুমি বসো, এবং তুমি বসো আমামাল মুআল্লিমি মুআল্লিমের সামনে, উস্তাদের সামনে। ওয়াকরা ওয়াকতুব এবং লেখো এবং পড়ো। ইজলিস আলাল হাসিরি ওয়ালা তাজলিস আলাল কুরসিয়্যি। ইজলিস তুমি বসো আলাল হাসিরি, হাসির আমি যাকে বলি সে বলবেন, কথা বুঝছেন? এগুলো পরে আসছে। জয়নুল আবেদিন ভাই, হাসিরুন শব্দের অর্থ কি? হুজুর হাসিরুন হুম, চাটাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ধন্যবাদ। ইজলিস আলাল হাসিরি তুমি বসো চাটার উপরে, ওয়ালা তাজলিস এবং তুমি বসিও না আলাল কুরসিয়্যি চেয়ারের উপরে। ইয়া খালিদু হে খালিদ, ইরজি ইলাল মানজিলি ক্বাবলাল আসরি, ইরজি তুমি ফিরে আসো ইলাল মানজিলি তোমার গৃহে, কাবলাল আসরি আসরের আগে, ওয়াল আব এবং খেলাধুলা করো, বাদাল আসরি আসরের পরে, ফি হাদিকাতিল মানজিলি গৃহের বাগানে। ঘরের পাশেও তো বহু বাগান থাকে, বাগানের মাঝে অনেক খেলাধুলার জায়গা থাকে। ইলআব ফিল হাদিকাতি বাগানে খেলাধুলা করো, ওয়ালা তালআব ফিত তরিক রাস্তায় খেলাধুলা করিও না। আইয়ুহাল ওয়ালাদু হে ছেলে, ইযহাব ইলাল মসজিদি মসজিদে যাও, ওয়ালা তাযহাব ইলাস সুকি এবং বাজারে যাও না। ইয়া ফাতিমাতু হে ফাতিমা, উখরুজি তুমি বের হও, ইলাল হাদিকাতি বাগানের দিকে, ওয়ালা এই ওয়াজলিসি এবং বসো, তাহতা হাদিহি শাজারাতি এই গাছের নিচে, ওয়াল আবি এবং খেলাধুলা করো, মা জাইনাবা জাইনাবের সাথে। পড়াগুলো বুঝতেছেন? পড়াগুলো সহজ না কঠিন? জি হুজুর, বুঝতেছি, সহজ আছে। হুম, বেলাল ভাই পড়া বোঝা যাইতেছে? জি জি উস্তাদ। সহজ না? জি জি। সাহেব জয়নাল আবেদিন সাহেব, কি অবস্থা? পড়ার সহজ নেই না কঠিন? হুজুর সহজ তো ঠিক আছে, পড়া লাগবে কিন্তু সময় পাই না, এটাই সমস্যা। একটু দোয়া করে। সহজ ঠিক আছে হুজুর, কিন্তু পারি না। না, এগুলো একটু মনোযোগ দিয়ে শুনলি তো। বলেন তো এখানে কোন শব্দটা আপনি পাইছেন যেটা নতুন? একটা শব্দ বলেন। না হুজুর, সবই সব পুরাতন। পুরান পড়া। পুরান আমি পাই নাই তো, আমি পাই নাই, হইতে পারে আমি পাই নাই, আমার ভুল হইতে পারে। আপনারা কেউ পাইছেন নি যে নতুন শব্দ এখানে একটা আইছে? দেখেন তো যা তালাশ করে দেখেন। নাই। হাসিরুন এটা নতুন উস্তাদ, এটা আগে পড়ানো হয়নি। হাসিরুন এটা চাটাই। হাসিরুন চাটাই, এটা মনে হয় আরো এই প্রথম খণ্ডের কত নম্বর পৃষ্ঠায় গেছে, অর্ধেকের শেষ দিকে। এটা পড়ানো হয়নি তো। হাসিরুন তো চাটাই, এটা গেছে চট, মনে হয়েছে চট গেছে। এখানেও আছে শব্দ নিচে, কিন্তু ওইটা আগেও গেছে। প্রথম খণ্ডতে এই শব্দটা গেছে। যারা লেখছেন তারা দেখেন কথাটা, আইগান নিচে দেওয়া আছে চাটাই চট, এটা শব্দটা গেছে। এরপরে দেখুন, ইলআবি বিজ-যুহরি। জয়নাল আবেদিন ভাই, আপনি বলেন জাহরাতুন তো কি? জাহারাতুন অর্থ হুজুর ফুল। ইলআবি তুমি খেলো, বিজ-যুহরি বা বিজ-জাহরি পড়লেও হয়ে যায়, বিজ-জাহরি পড়েন। ফুল দ্বারা খেলো, ওয়ালা তালআবি তুমি খেলিও না, বিল কুররাতি। বিল কুররাতি অর্থ কি জয়নাল বল আবেদিন? দ্বারা। আর কুররাতি কেউ মানে বলবেন? বল হুজুর। আজকে যত শব্দ আছে সব শব্দ জয়নাল আবেদিন ভাই বলবো।
কারণ জ্বর আসছে তো, নয়তো ঘুমাই বসে, আর ঘুমাইলে পড়ার খেয়াল ছুটে যাবে। তাইলে ওই মহিলারা কি কইছে যে ফুল দ্বারা খেলতো আর ফুটবল দ্বারা খেলতো না, কারণ মহিলা মানুষ ফুটবল খেলতো কি। কিন্তু দুঃখের বিষয় হইলো এখন পুরুষরাও খেলে, খালি তো খেলে না, মহিলাও খেলে ফুটবল, আবার বাংলাদেশের বাইরে গিয়েও তারা খেলে। একটু হায়া লজ্জা তো থাকা দরকার আছে। আল্লাহ ওদেরকে হেদায়েত দান করুন। ইয়া জাইনাবু, হে জাইনাব, ইরজিই, তুমি ফিরে আসো, ইলা গুরফাতিকা, ইলা গুরফাতিকা, তোমার কামরার দিকে। ওয়াজলিসি, এবং বসো, আমামাল কিতাবে, কিতাবের সামনে। ওয়াকরাই, এবং পাঠ করো, তেলাওয়াত করো। ওয়াকতুবি, এবং লেখো। উকতুবি বিকালামিকা, তুমি বিকালামিকে, তুমি তোমার কলম দ্বারা লেখো। ওয়ালা তাকতুবি, তুমি লেখিও না, বিকালামি বিলালিন, বেলালের কলম দ্বারা লেখিও না। তুমি তোমারটা লেখো, আর একবারটা লেখলে তোমার একটা খালি শেষ হয়ে যাবে। বুঝছেন? হুজুর আপনার বুদ্ধি আছে, ভালো ভাষণ লাগে রে। হ্যাঁ। ইস, মশাই কামড়ায় মাথাও ব্যথা করতেছে আজকে। উক্তবি, আচ্ছা আমরা শব্দ অর্থটা পড়ি, পড়েন শব্দ অর্থগুলা, 1-2 মিনিট পড়েন, সময় নাই তো পড়ার। হাসিরুন, চাটাই। মাকআদুন, আসন। সাবিলুন, রাস্তা। হাসির মজাটা মাকাদ একটু পড়েন, মানে যেহেতু মাকাদ সময় পাইবেন না পড়ার, 1-2 মিনিট পড়লে পরে কি হয়ে যাবে। হাসিরুন মানে চাটাই, হাসিরুন মানে চাটাই, হুজুর দুইজন এখানে হরফুল জার, হরফুল জার মানে এটা কি হুজুর? হরফুল জার, এটা পরে পড়েন, একটু পরে কইমুন আমি। জয়নাল ভাই, এটা যে ওইটা বাদ দিয়ে নিয়াতে পড়েন। আমিলে পড়ানো হয়েছে এই হরফুল জার সম্বন্ধে। এটা বাদ দিয়ে পড়েন, বাকি 3টা শব্দ মুখস্থ, 4টা শব্দ মুখস্থ করেন। সাবিলুন মানে রাস্তা, মাকআদুন মানে আসন, মাকআদুন মানে আসন, মাকআদুন মানে আসন, হাসিরুন মানে চাটাই, হাসিরুন মানে মাকআদুন মানে হাসিরুন মানে চাটাই, হাসিরুন মানে মাকআদুন মানে সাবিলুন মানে হাসিরুন মানে চাটাই, হাসিরুন মানে চাটাই, মাকআদুন মানে আসন, মাকআদুন মানে আসন, মাকআদুন মানে আসন, সাবিলুন হইছে, মানে রাস্তা। পড়া হইছে ভাই। জি, এরপরে হইছে লাম, এরপরে ব্র্যাকেটের ভিতরে দিয়ে দিছে, কাউসানের ভিতরে দিয়ে দিছে কি, যে হরফুল জার। হরফুল জার এটা হলো একটা গ্রুপের নাম। এই গ্রুপের অধীনস্থ 17টা অক্ষর আছে, এগুলো বলা হয় হরফুল জার। আর এগুলা হলো এক ধরনের খামলা, বুঝেন না, কর্মচারী। এরার কাজ আছে কিছু। ওরার কাজটা কি? ওরার কাজ হইলো ইসিমের শুরুতে আইব আর শেষে কি দিব? জ্বর দিব। যে এই গ্রুপের যতটা কর্মচারী আছে সবটার একই কাজ, বুঝছেন? হরফে জ্বর কি? শেষে জের আসে, জের আসবে উস্তাদ, হরফে জার, এটা জের আসবে। হরফুল জার হলো শেষে জের প্রদান করে। যে ডাটা শব্দ এরকম কোনো এরকম 17টি আছে উস্তাদ হরফ। এখানে যে বলবেন না, বলবেন জ্বর। জ্বর। খালি পরিভাষা ব্যবহার করবেন, কারণ কোন কোন জায়গাতে আছে যে কি আইব না, জের আইব না। যেমন বিফাতিমাতা, জের আইছেনি? হুজুর বিফাতিমাতা জের আইছেনি? আসে নাই উস্তাদ। বিজাইনাবা কি আইছে? জবর কথা আছে। বুঝেন নাই? হুজুর এগুলোকে বিজাইনা, ভার্বের আগে মানে ক্রিয়াপদের আগে বসে মানে এগুলো হবে না, ফেলের আগে বসলে হবে নাকি? না ফেইলের ইসিমের মধ্যে আগে এগুলা, বসলে হবে না? ফেইলের মধ্যে এগুলা আমল হয় না, বুঝছেন না? ইসিমের মধ্যে আমল করে।
ও তাহলে এই যে নামের ক্ষেত্রে হচ্ছে না, এই যে যেগুলো বলেন ফাতেমা, আয়েশা। এগুলো হলো গয়রে মুনসারিফ, কারণে গয়রে মুনসারিফের মধ্যে জের আসে না। গয়রে মুনসারিফের যে সমস্ত ক্ষেত্রে জেরের জের দেওয়ার হামলাগুলো আছে, কর্মচারীগুলো আছে, ওই জায়গাতে তো দিতে আসেন জের, কিন্তু এই জায়গাতে হইব জবর। আর তখন এটা বুঝে নিতে হবে যে এটা গয়রে মুনসারিফ। আর গয়রে মুনসারিফ এটা এমন একটা জায়গা যে জায়গাতে জের দেওয়ার কোনো অপশনই নাই, বুঝছেন? এখানে জের বসানির কোনো সিট নাই, খালি নাই। এখানে তারে হয়তো ফেস না হয়তো জবর দিতে হবে, আর কোনো সিট নাই, হুজুর বুঝছেন? ঠিক আছে হুজুর। আহ, তাইলে হরফে জর হইলো কি, এটা একটা আমিল। এখানে 17টা অক্ষর আছে, এগুলা ইসিমের শুরুতে এসে শেষে জ্বর দিব। তো জ্বরের আলোচনা নাহুর কিতাবের মধ্যে পাইবেন। যেগুলো নিয়াতে আমলের ভিতরে আছে হুজুর। হুম, শহীমিয়াতে আমিল অত্যন্ত গুরুত্বপূর্ণ হুজুর একটা কিতাব। যেই কিতাব পড়লে পরে, যেই কিতাব ছাড়া আপনার নাহু বুঝে আসবে না, আরবি ইবারত গুলা বুঝে আসবে না। যে কিতাব হক আদায় করে যদি পড়েন, ইনশাআল্লাহ 70 থেকে 80% ইবারত আপনার সামনে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা পরে যাই, এটা আমার আলোচ্য হুজুর বিষয় না। জি, আমি একটা কথা জিজ্ঞেস করতাম, মনে করি পরে লাস্টে ভুলে যাই। হুজুর হাসিরুন যদি এটা অক্ফ করি, ঠিক আছে, তাহলে কিভাবে হবে হুজুর? হাসির, হাসির হইব। আচ্ছা হুজুর, তো অর্থ চেঞ্জ হইব নাকি? না না না, অত চেঞ্জ হবে না। মূল অক্ষর ঠিক থাকলে অত চেঞ্জ হয় না। কথা বলছেন? জি হুজুর, এটা এটা জিজ্ঞেস করতাম। হুম, তার মানে হাসির মানে হাসির। চাটাই, হ্যাঁ, হুম হাসির চাটাই। হুম। আচ্ছা, এরপরে দেখুন, উক্তুবি বিহাদাল কালামিল জাইয়িদি ওয়ালা তাকতুবি বিযালিকাল কালামিল মাকসুর। ওই মহিলাটারে বলতেছে কি, যে জয়নব তুমি লেখো ওই ভালো কলম দ্বারা, ওয়ালা তাকতুবি, এবং তুমি লেখিও না ওই ভাঙ্গা কলম দ্বারা। ভাঙ্গা কলম দিয়ে লিখতে নিষেধ করা হয়েছে তাকে। ইয়া মাজিদু, হে মাজিদ, ইজলিস আলা মাকআদিকা। বেলাল ভাই আপনি বলুন মাকআদুন অর্থ কি? আর কেউ বলিয়েন। হুজুর মাকাদুন অর্থ হুজুর আসন। আসন। মাকআদিকা অর্থ কি? তোমার আসন। তোমার হুম, আসন ওস্তাদ, তোমার আসন। আচ্ছা, এখানে একটা পরীক্ষা নেই আপনাদের। আলা মাকআদুকা শুদ্ধ হয়েছে না ভুল হয়েছে আমি যারা কইছে? জয়নাল আবেদিন ভাই, আলা মাকআদুকা বললে ভুল হইব না শুদ্ধ হইব? হুজুর আলা মাকাদুকা, দুকা কা মানে ভুল তোমার হবে আসন হুজুর। হুজুর। হ্যাঁ, আর কেউ বলিয়েন না, আমি তো আগেই বললাম যে কেউ বলিয়েন না। আমি তো জায়গা হুজুর, বলছি, কাউকে তো কাকে প্রশ্ন জিজ্ঞেস করছি। করছেন? কাকে জিজ্ঞেস করছেন? জয়নাল আবেদিন ভাই, আলা মাকাদুকা হবে না আলা মাকাদাকা হবে না আলা মাকাদিকা হবে? হুজুর যদি তোমার আসন হয় তাইলে কা হবে। কাফের আমার প্রশ্ন নাই, কাপ বাদ দিয়ে দেন। আমাদের ঠিকানা হইলো দাল পর্যন্ত। আলা মাকাদি হবে না দু হবে না দা হবে? আলা মাকাদি হবে। কেন? পড়ছে যে হরফ থেকে যদি ওখানে জিরো হবে। মাশাআল্লাহ, তাহলে বাকিরা তো আর বোঝা বাকি নেই, আলহামদুলিল্লাহ সবাই পারবেন। কেন হবে? যে এখানে কি আছে, হরফে জোর আসছে, এ কারণে হরফে যাও তার পরবর্তী ইসিমকে কি দেয়, জ্বর প্রদান করে। হুজুর হুজুর ওই যে কোথা থেকে 17টা হরফ পর্যন্ত পড়ছিলাম জি জি, হুজুর, বাও তাও হ্যাঁ ঠিক কাফল আছে। আমি পড়ে। ওয়ালা তাজলিস আলাল কুরসিয়িল মুআল্লিমি, এবং ওয়ালা তাজলিস, তুমি বসিও না আলা কুরসিয়িল মুআল্লিমি, শিক্ষকের চেয়ারের উপরে তুমি বসিও না। হে বিলাল, লা তাকরা,
তুমি পাঠ করিও না ওয়ালা হুজুর আপনি তাকতুবু। তীরটা আড়ান না হুজুর, তীরটা আড়াইলে একটু ভালোই তো। ও তা আপনারা বলেন না কেন, আমি তো খেয়ালই নাই। হুম। ওয়ালা তাকতুব বাদাল আসরি, বেলালকে বলছে তুমি আসরের পরে, বাদাল আসর, আসরের পরে লেখা লেখাপড়া কিছু করিও না, লেখিও না, পড়িও না। বালিখ রুজ, বালিখ রুজ, এখানে যদি এটা সাইডে দেন তাহলে উখরুজ, বালের সাথে লাগায় পাবেন কি বালিখ রুজ ইলা মালআবিল কারিয়াতি ওয়ালআব ইলাল মাগরিব, বরং বের হও ইলাল মালআবিল কারিয়াতি, গ্রামের খেলার মাঠে, ওয়ালআব এবং খেলাধুলা করো, ইলাল মাগরিবি, ইলাল মাগরিব বইব না বি হইব জয়নাল আবেদিন ভাই? জি হুজুর, বি ইলাল মাগরিব, ওই যে বি জের হবে ইলা হুজুর, আইছে, জবর হবে না, এই জের। তো এই 17টা অক্ষর যদি বাওয়াত কাফলাম মুনজুমুস কালার ভাষা মিনা আদাফি আমালা হাত্তা ইলা, এই 17টা অক্ষর যদি ইয়াদ থাকে তাহলে দেখবেন অনেক জায়গার মধ্যে ইবাদত গুলো সঠিক সঠিক হইতেছে। ইলাল মাগরিবি ওয়াল আব, এবং তুমি খেলাধুলা করো, ইলাল মাগরিবি, মাগরিব পর্যন্ত, সুম্মা যাহাব, অতঃপর ফিরে আসো, এই সুম্মা যাহাব, অতঃপর যাও, ইযহাব যাও, ইলাল মসজিদি, মসজিদে, লিসসালাতি, নামাজের জন্য। এই যে দেখছেন, এই যে বলছে না লাম অর্থ কি বোঝায়, হরফে জরের লাম দ্বারা জন্য হুজুর বোঝায়। লামে যদি জবর হয় তাহলেও কি হরফে জ্বর হবে? এটা কোন জায়গায় দেখতে হইব তো, যদি আচ্ছা হুজুর, হরফ, ওই যে হাত এই ওই হুজুর আমরা পড়ছি না, বাও তাও কাফল আমো জি, ওয়াও মুজগু ওয়াও মুনজু মুজখলা, তো আমরা ওখানে হুম, লা পড়ছি, মুজ খালা, ওয়াও এটা মুনজু মুজখলা। এখানে বাও তো কাফল লাম, ওই যে লাম পড়ছেন ওই লাম। আর খালা যেটা, এটা খালা, এটা খা লাম, এই দুইটাই একটা অক্ষর, খালা। এটা উদাহরণ এখানে আইতেছে না, বুঝছেন নি? এগুলো আচ্ছা উদাহরণ খুব হুজুর, কম এই পাওয়া যায়। না, হুজুর ওই যে এখানে এই জন্য বলতেছি, কারণ এই যে এখানে হরফল জার লি লাম, দিছে, লি জন্য, লি জি, জন্য, লির লির অর্থ দিছে জন্য, এই জন্য জি, আমরা তো জি, ওখানে লা পড়ছি, রে তো ওই দোনোটা কি ওই একই হবে, মানে একে জের একে প্রদান করব। লা পড়ছেন না তো, বাওতাও কাফল লামও, লাম, হ্যাঁ হ্যাঁ লামই তো সোজা লাম পড়ছেন, যেটা হ্যাঁ খালা হ্যাঁ হ্যাঁ পড়ছেন এটা আলাদা অক্ষর। হাতে গণেন, বইয়ের মধ্যে দেখে দেখে গণেন না কেন বলবেন যে খালা হ্যাঁ, ঠিক আছে। শব্দটা হরফেজর 17টার একটার এক কর্মচারীর নাম কি খালা, হ্যাঁ বেটার নামই হ্যাঁ খালা, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ এখানে এটার দুই টুকরা করার অপশন নাই যে খা হ্যাঁ বাদ দিয়ে লাম আলাদা করে নেব। হ্যাঁ, যদি তার মানে আলাদা হুজুর, করে লাম, একটা কর্মচারী যদি দুই টুকরা করে লাম কাজ করতে পারবো না। আচ্ছা জি হুজুর বুঝছি, তার মানে হুজুর ওই যে লামের উপরে পেশ হুম। আসক, জবর আসক, জের আসক, তার মানে তার বামের মানে শব্দের না মধ্যে ওই না যে না নিচে না, জের এভাবে আসবে হবে না। নাকি? এটা তো এখন যদি একটা জায়গাতে আসে, একটা একটা শব্দের মূল অক্ষর যদি আসলাম, তাহলে তো এটা হরফেজর না, হরফেজর চিনতে হবে, হরফেজর থাকে আলাদা, মূল অক্ষরের সাথে এটার যোগসূত্র থাকে, কিন্তু মৌলিক ভাবে তার কোনো সম্পর্ক থাকে না। যেমন সালাত শব্দের অর্থ আছে না নির্দিষ্ট, এখন লাম জি মিলছে হুজুর, এটার সাথে, লাম যদি বাদ দিয়ে দেয় তো সালাত শব্দের অর্থ থাকবো না। এই হুজুর থাকবো। হ্যাঁ, আচ্ছা কথা হুজুর, বুঝেন নাই? লাম বাদ দিয়ে দিলেও সালাত শব্দের অর্থ আছে, বুঝছেন? এখন এটা দেখেই শিখবেন ইনশাল্লাহ আস্তে আস্তে, বুঝছেন? কোন জায়গাতে আছে শব্দের মূল অক্ষর লাম, এখন মূল অক্ষর যদি লাম হয় তাহলে তো আপনি এটা ধরতে পারবেন না। যেমন লাইলুন, লাইলুন, ঠিক আছে? আইলুন নাকি হুজুর? এ রাত মানে লাইলুন মানে রাত, রজনী নাকি হুজুর ওইটা? লাইলুন মানে কি? রাত। রাত্রি, রাত রজনী, হ্যাঁ। এখন যদি আপনি বলেন যে আমি পড়ে আছি সরহেমিয়া, তো আমি হলো লাম হরফে জ্বর, লাইলুনের মধ্যে মনে হয় তাহলে এই যে লাইলি লাম হয়ে যাবে আসছে হুজুর, এটা হবে না, লাইলি এটা হয়ে যাবে। হরফে জ্বর না, বরং এটা হলো কি মূল অক্ষর, বুঝছেন? কথা বুঝে আসছে? হ্যাঁ এরপরে হুজুর ঠিক দেখুন, আছে।
কোথায় থেকে আওয়াজ আসতেছে? আওয়াজটা বন্ধ করেন। ইয়া লাইলা, হে লাইলা, লা তাখরুজি, তুমি বের হইও না, ইলা তরিকি, রাস্তায় অথবা রাস্তার দিকে বের হইও না। ওয়ালা তালআবি, এবং তুমি খেলাধুলা করিও না, ফিত তরিকি, রাস্তার মধ্যে। কত সহজ সুন্দর সুন্দর আরবি বাক্য এবং তার অর্থ। ইয়া রাশিদু, হে রাশেদ, লা তাখরুজিল আনা। আল আন শব্দের অর্থ কি বলেন তো? আমি যাকে বলি সে বলি। এখন 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 আল আন তো এখন। এখন এখন আপনারা সবাই বললেন না, কারণ কিছু যারা একটু অমনোযোগী তারা বললে কি হয়, মনোযোগটা একটু আসে, বুঝছে? জি তো অনলাইন তো বিছনার নিচে না, খাটের উপরে কম্বল গায়ে ফ্যান চাইলে ঘুমাইবো, বুঝছে? হুজুর আমারে বেশি বেশি জিগাইন। হ্যাঁ, এগুলো করিয়েন না। একটা জিনিস বলতে হয়, না বললে নাই হয়। আমি কিন্তু আজ পর্যন্ত আপনাদের কোনো ক্লাসে বিছনায় শুয়ে কোনোদিন আমি পড়াই নাই, বিছনায় টেক লাগায় পড়াই নাই। আমি চেয়ারে যে বসে ক্লাস শেষ হওয়ার আগ পর্যন্ত আমি পাওটা পর্যন্ত লম্বা করি না, বুঝছেন? সুতরাং আপনারা ক্লাসের সময় আদব বজায় রেখে বসবেন। ক্লাস তো ক্লাসে, এই অমনোযোগী থাকবেন না। ক্লাসও বসছেন, অন্য কাজ করেন না। ক্লাসও বসে আবার অন্যদিকে কে ঢুকলো কে বাহির হইলো, এই একজনের মেসেজ দেওয়া, এগুলো কইরেন না। জরুরত হইলে দিবেন, নাইলে সেটা ভিন্ন হবে। আর ছাত্রদের সাথে জরুরত আপনার কিসের? যদি কোনো প্রশ্ন করতে হয় আপনি মৌখিক বলতে পারতেছেন, আর মাস্তরের যারা তাদের বিষয়টা ভিন্ন, তারা লিখিত বলবো। এই জন্য ভাই ক্লাসে বসার সময় আদব বজায় রাখবেন। এই তো একটু আগে একজন খানা খাইছেন, ওইগুলো ক্লাসের আদবের খেলাফ, বুঝছেন? ক্লাস তো ক্লাসই, ইলমে দিন হাসিল করতেছেন, যেটা দুনিয়ার সাথে সম্পর্ক, যে এলিমটা ইলমে ওহী, ওহী শিকারত্ব, ইলমে ওহী শিখতেছেন আপনি। আর শিখতে যদি সরাসরি ইলমে ওহী নাও হয়ে থাকে, তাহলে আপনি ইলমে ওহী শিকার পাতেও গ্রহণ করতেছেন এখান থেকে। সুতরাং এটা তো গুরুত্বপূর্ণ জিনিস। এই জন্য ক্লাসে আদব বজায় রাখবেন, যাতে কোনো সময় ক্লাসের আদবের খেলাফ কোনো কার্যক্রম নিজেদের কাছ থেকে প্রকাশ না পায়। বুঝলেন? এই জন্য সবার কাছে অনুরোধ, সুন্দর হয়ে বসবেন, শান্তশিষ্ট হয়ে বসবেন, ক্লাস মনোযোগ দিয়ে ধরবেন। ঠিক আছে, সবাই বুঝতে পারছেন? জি উস্তাদ। জি কষ্ট পাইলেন নাকি? যে জি না জি না। না হুজুর, একটু ঠিক আছে। কষ্ট পাওয়ার আগে নিজেকে নিজে প্রশ্ন করেন যে কথাগুলো ভালো না খারাপ। এরপরে দেখুন, কোথায় ছিলাম আমরা? আল আনত এখন। লা তাখরুজিল আন, তুমি এখন বের হইও না, মিনাল মসজিদ, মসজিদ থেকে। লা তাখরুজ, তুমি বের হইও না, মিনাল মসজিদি, মসজিদ থেকে, কাবলাল আসরি, এই কাবলা সালাতি, কাবলা সালাতি। কাবলা অর্থ কি? আগে, সলাত তো সলাতি, নামাজের আগে তুমি মসজিদ থেকে বের হইও না। আইয়ুহাল ইনসানু, হে মানুষ সকল, ইরজি ইলা রাব্বিকা, তুমি তোমার রবের দিকে ফিরে আসো। আইয়ুহাল মুসলিমু উখরুজ, হে মুসলিম, হে মুসলমানগণ, উখরুজ, বের হও, ইলাল জিহাদ, জিহাদে, ফি সাবিলিল্লাহি, আল্লাহর পথে জিহাদে বের হও। এই দেখেন, ফি আইছে হরফে জ্বর, এই কারণে লামের নিচে হইব কি হইব? জের দিবেন, ফি সাবিলিল্লাহ। এখানে দুইটা জের দেওয়া যাইতো যদি আল্লাহ শব্দ না থাকতো, কারণ সাবিল এখানে কি হয়েছে? মুজাফ হয়েছে, এই কারণে একটা জের, মুজাফের মধ্যে কি হয় না? তানবিন হয় না। আর দুই জের দুই পেশে কি হয় আমরা বলছিলাম না যে তানবিন। জি হুজুর, এজন্য তানবিন। দুই জের দুই পেশে তানবিন হয় না, এগুলা তো ছোট কালো পড়ে জি জি আছে। হুজুর, তানবিন বলে, তানবিন। হ্যাঁ, তাইলে ফি সাবিলিন পড়া গেল না, কিন্তু সাবিলুন শব্দটা কেন কি হয়েছে? মুজাফ হয়েছে, আল্লাহর পথে। এগুলা স্মরণ আছে কিনা জানি না, ওই যে বাংলাতেও আপনাদেরকে আমি বুঝাইছিলাম যে কিভাবে মুজাফ হয়, যে দুইটা জিনিসের মধ্যস্থান মাঝে র থাকবো,
যেমন জয়নাল আবিদিনের কলম, অমুকের এই যে রয়েছে না, ওইটা হলো বাংলাতে মুজাব বোঝার একটা টেকনিক। যে ফি সাবিলিল্লাহি, আল্লাহর পথে জিহাদে বের হও। আচ্ছা, এখন দেখা দেব। আচ্ছা, শেখ সাদি আপনি পড়েন তো। এখানে কি বলছে? শূন্যস্থানে বাম পাশের উপযুক্ত শব্দটি বসাও এবং অর্থ বলো। দেখি কেমন হয়। শেখ সাদি কি যুক্ত আছে নাকি চলে গেছে? জি জি হুজুর আছি। হ্যাঁ, দেখে এখানে দেওয়া আছে, যেটা মনে করেন যে নিজের বিবেককে ধরে ওইটা আন্তাজে উঠে বসায় না, বুঝে বসায়। জাহাবাত অর্থ তো বোঝা যায়, অর্থ তো পারবেন। জি। জাহাবাত তিলমিজু, এরপরে মধ্যখানে একটা লাগাইতে হইব। জাহাবাত তিলমিজু ইলাল মুআল্লিমি, জাহাবাত তিলমিজু ছাত্রটি গিয়েছে, ইলাল মুআল্লিমি শিক্ষকের, ইনদাল মুআল্লিমি শিক্ষকের কাছে। ইনদাল মুআল্লিমি, মাশাআল্লাহ। এখানে হইব কি, ইলা যদি ইনদাল, হয় তো শিক্ষকে, বাক্যটা একবারে সুন্দর হয় না, জি 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 কিন্তু ইংদা মানে কাছে, তো ছাত্র হয়ে যায়, ওস্তাদের কাছেই তো যায়, কিন্তু অনলাইনে তো আর যাওয়ার সুযোগ হয় না। হ্যাঁ, এক একজন সৌদি আরব, একজন ইন্ডিয়া। আল্লাহ। এরপরে দেখেন, আনা আযহাবু, আনা আমি আজহাবু অর্থ কি? আনা আমি আজহাবু, আমি যাব, আমি যাব, ইলাল মাগরিবি, ইলাল মালআবি, ফিল ইলাল মালআব, মালআবি, হুম, খেলার মাঠে। স্টেডিয়াম বা খেলার মাঠে। হুম। জি। ইজলিস, ইজলিস ফিল ইজলিস, ইজলিস তুমি বসো, ফিল আরদি জমিনের উপরে। জমিনের মধ্যে হবো, হুজুর ফিল আলা লাড্ডে হবে না, জি দোনোটাই জমিনের হয়ে উপর। যায়, দোনোটা যে কোনো একটা আনলো এখানে অর্থের সাথে মিলে যায়। জি, জমিনের তাহলে আলা মধ্যে, হবে হুজুর, উপরে। জমিনের উপরে, এগুলা একই কথা। জি, আংতা জালাস্তা, আংতা জালাস্তা তুমি তুমি বসেছিল, বসেছিলে কোথায়? ফিল ফিল মসজিদে, মসজিদি, মসজিদের মধ্যে বা মসজিদে মসজিদের মধ্যে বা মধ্যে, মসজিদে। ইয়াকতুবুল মুআল্লিমু ইয়াকতুবুল ফিস মুআল্লিমু সাব্বুরাতি, বৌরাতি, হুম, ইয়াকতুবুল মুআল্লিমু, মুআল্লিম লিখছে লিখছে ব্ল্যাকবোর্ডে, কোথায়? ব্ল্যাকবোর্ডে। ব্ল্যাকবোর্ডে। ইয়া ফাতিমা, তো হে ফাতিমা, উকতুবি, উক্তবি তুমি লেখো, আলা কুররাসাতি, আলা কুররাসাতিকে, হে কুররাসাতি ফাতিমা তুমি লেখো তোমার খাতার উপরে। খাতার উপরে। এখানেও ফি লাগাইলে হয় যায় খাতার মধ্যে, ঠিক আছে। ব্ল্যাক বোর্ডের ওখানে কি আলা হবে না ফি হবে হুজুর? মানে আলা সাব্বুরতি নাকি ফিস সাব্বুরতি, দুইই দেওয়া যায়। ফিস সাব্বুরাতি দিলে সবচেয়ে সুন্দর হয়। ব্ল্যাক বোর্ডের মধ্যে লিখতেছে, হ্যাঁ হুম, কারণ ব্ল্যাকবোর্ডের উপরের অংশের মাঝে তো কেউ লেখে ওকে না, ব্ল্যাকবোর্ডের মধ্যেই হ্যাঁ, লেখে। তো খাতার আর মধ্যে হয়, খাতার মধ্যে, খাতার হ্যাঁ। মধ্যেই লিখবেন, আলা এখানে দেওয়া দরকার নাই। এখানে খাতার উপরে, সাধারণত আমরা যে ভাবে বলি যে বইয়ের উপরে লেখি, খাতার উপরে লেখি, হয়ে যায়, কিন্তু এখানে ফি লাগাই দিবেন। জি হুজুর, ফিটাই পারফেক্ট হবে। আল্লাহ, কয়টা বাজে? হ্যাঁ, টাইম তো শেষ হয়ে যায়। 9টা 51 বাজে হুজুর। এরপরে দেখুন, শূন্যস্থানে সঠিক হরফুল জারি, হরফুল জারি মানে হরফে জর বসাও। এখান থেকে পড়েন এই দুবাই শেখ জয়নুল আবেদিন। হুজুর আমি পারতাম না হুজুর। আপনি পড়েন, পারবেন না কেন? কম্পোজ করা লেখা আপনি আরবি পারেন না? না পারলে আমরা নাইনি। আপনি না পারলে কি মনে করেন আপনার এই পড়া ফালাই যাবো? এতগুলো ছাত্র শুনবো, ওদেরকে পড়াইতে হবে না? ওনারা শুনতে হবে না? আপনি বললে তো আমি বলে দিব। জি হুজুর, কথা বুঝেন না? জি হুজুর। হম, খুরুজু হাদাত তায়রাতু, খুরুজ না তো, তায়র, খারাজা। হ্যাঁ হ্যাঁ,
খারাজা হাদা তয়রু, খারাজা অর্থ বের হওয়া। বের হওয়া, খারাজা অর্থ বের হওয়া না। খারাজা তো মাঝি থেকে অর্থ বের হওয়া হয়নি। সে একজন পুরুষ বের মাসদারের অর্থ, হয়েছে বা হয়েছিল। এখন পুরুষ বাদ দিয়ে দেন, পুরুষ তো যেটা আছে, এটা আপনি বুঝেনি। বাকি আছে। খারাজা বের হয়েছে, হাদা তয়রু ওই পাখিটি, তয়রু না হুজুর, তয়রু বিমানে না হুজুর, তয়রু হুম তয়রু বিমান নাকি? তয়রুনের তো পাখি হয়। হুম, এরপরে কি? এখানে কি দিবেন? হুজুর নিচের শব্দ অর্থগুলো একটু পড়া দিয়ে ভালো হতো। কফাসিহি ফি হবে, খাসার মধ্যে থেকে বের নিচের হয়েছে। শব্দগুলো পড়ে নিলে ভালো হতো। আচ্ছা, তো আপনারা নিচের শব্দগুলো আগে পড়েন। কফাসুন তাহলে অর্থ সহজ কি? হবে। আর তবসুরাতুন তো চোখ, আর কাফাসুন একটি খাঁচা, আচ্ছা, পিঞ্জুরা আছে না, পিঞ্জুরা গুলা। বাদা গাদিন আগামী পরশু, বাদা গাদিন আগামী পরশু, গাদান তো আগামীকাল, আর বাদা গাদিন তো আগামী পরশু, মানে আগামীকালে পরের দিন। পড়েন তাহলে তো মুখস্থ হয়ে যাবে। তবসুরাতুন কি চক, তবসুরাতুন কি চক, কফাসুন কি কাঁচা, বাদা গদিন আগামী পরশু, বাদা গদিন। কে কথা বলে? নাজমুল মোল্লা ভাইয়ের মেয়ে নাকি? জি ওস্তাদ, আমি ওই জন্য মিউট করে রাখি, সবসময় খালি পাশে থাকে। কাছে থাকে, পড়েনি, ওরে পড়ান। হ্যাঁ, আমার সাথে থাকে, আপনি পড়ান, আমার ভিডিও প্রতিটা ক্লাসে পাশে থাকি, সব শুনি। মাশাআল্লাহ, তাহলে তো আপনারা একই মোবাইল দিয়ে সবাই পড়তেছেন। হ্যাঁ। ধন্যবাদ, আল্লাহ গোটা ফ্যামিলির দিনের জন্য কবুল করুক। আমিন। আচ্ছা, তো পড়েন, মিউট করে পড়েন। আপনারা তো সময় পান না, এজন্য ওই শব্দগুলা সাথে সাথে পড়বেন, তাহলে দেখবেন পার্ট রিডিং গুলো সহজ হবে। আচ্ছা, তাহলে আমরা কি বললাম? খারাজা হাদা তয়রু মিন কাফাসিহি, ওই জি, পাখিটি বের হয়েছে কোথায় থেকে? মিন লাগাইবেন, হরফে-জর মিন লাগাইবেন। মিন কাফাসি, তার পিঞ্জরাতে, খাঁচার থেকে। বুঝছেন পড়া? জি হুজুর, বুঝছি। এরপরে 2 নম্বরটা পড়েন। আইয়ুহাল মারিদু, হে রোগী, ইযহাব, এরপরে কি বসবে? যাও। ইলা তবিবি, চিকিৎসকের নিকট। ইনদা তবিবি, ইনদা তো হরফে-জর না, ইলা ইনদা হইলো, ইনদা হরফে-জর হবে না, এখানে বলছে হরফে-জর লাগানোর জন্য। তো কি বলবো আমরা? ইলা তবিবি, হে রোগী, তুমি যাও কার কাছে? এই চিকিৎসকের কাছে, ডাক্তারের নিকটে যাও, ডাক্তারের কাছে যাও। তাজলিসুল মুআল্লিমাতু আলা কুরসিহা, অর্থ কি? মুআল্লিমা, হ্যাঁ, শিক্ষিকা চেয়ারের উপর বসেছে। শিক্ষিকা, তার চেয়ারের উপর বসেছে। শিক্ষিকা তার চেয়ারের উপর বসেছে। তাজলিসু কোন জায়গা, একজন বলেন তো? উস্তাদ মুদারি, মুজারে তো এটা ভস, সেগা কি? হ্যাঁ, এটা ওয়াহিদ মুআন্নাস গায়ব। এরপরে জালাসাত তায়রু আলা গুসনিশ শাজারি, জালাসাত তায়রু, পাখিটি বসেছে কোথায়? আলা, উপরে, গুসনিশ শাজারি, গুসনু মানে ডাল, আর সাজার মানে কি? গাছের ডালের উপরে পাখিটি বসেছে, গাছের ডালের উপরে পাখিটি বসেছে। খারাজিতু মিনাত তারিকি, খারাজিতু
বের হয়েছি রাস্তা থেকে। রাস্তাতে বের হয় না নি হাঁটতে হাঁটতে। জি ইয়াজলিসু তাজিরু, ব্যবসায়ী বসেছে, বসছে কোথায়? ফি তার দোকানে। ফি দোকানিহি। তার এখানে দোকানের আমাদের মধ্যে। মূল পয়েন্ট হইলো আপনারা হরফে জল লাগাইবেন। হরফে জল কি মুখস্থ আছে সবার? জি হুজুর মুখস্থ আছে। তো এখানে কি বসবে? ফি দোকানিহি, ফি দোকানিহি, তার দোকানে, তার দোকানের মধ্যে। দোকানের মধ্যে। দোকানের মধ্যে। কোথায় জানি গেছিল? রাজা আত্মা, রাজা আত্মা কোন সেগা? এগুলো আসতে হবে। রাজা আত্মা ওয়াহিদ ওয়াহান মুযাক্কার ওয়াহিদ মুযাক্কার হাজির। গর্দানটা, মাঝের গর্দানটা বলেন তো নাজমুল মোল্লা ভাই, আপনি পড়েন। রাজাতা রাজা, গর্দান বলবো স্যার। জি মাঝের গর্দান বলেন। আর রুজুউ রাজা মুস্তাদ রাজা থেকে। রাজাউ রাজাত রাজাতা রাজানা রাজাতুম রাজাতা রাজাতুমা রাজাতুম রাজাতি রাজাতুমা রাজাতুন্না রাজাতু রাজানা। তাহলে রাজা তো আমরা কোন সেগা পাইলাম? ওস্তাদ রাজা তো ওয়াহিদ মুয়ান্নাস হাজির, ওয়াহিদ মুযাক্কার হাজির। ওয়াহিদ মুযাক্কার হাজির। রাজা আত্মা, তুমি কি বলছো? ফিরে আসো। তুমি একজন ফিরে এসেছো নাকি? তুমি একজন তুমি পুরুষ ফিরে ফিরে এসেছিলে, এসেছিলে, জি এসেছিলে। এসেছিলে। অথবা তুমি ফিরলে। এক কথা, এখানে অতীতকালে অর্থ আসতে হবে। জি হুজুর, তুমি মিনাল বাইতি, মিন এটা তো হরফে জরের অন্তর্ভুক্ত। তুমি ফিরে এসেছো কোথায় থেকে? মিনাল বাইতি, ঘর থেকে। আল্লাহ আবু, আল্লাহ আবু কোন জায়গা? হুজুর ওয়াহিদে, ওয়াহিদ মুতাকাল্লিম, হুজুর মুজারে ওয়াহিদ ওয়াহিদে মুতাকাল্লিম। মুতাকাল্লিম। আল্লাহ আবুর তো কি? আমি আমি খেলবো হুজুর। আমি খেলবো। আর লাইবা অর্থ সে, সে একজন পুরুষ। এগুলো লাইবা যদি অর্থ, মাজির অর্থ আর মুজারের অর্থ যদি ফেস লাগে যায়, তাহলে কোনো দিন লাইবা মানে সে আরবি একজন বিশুদ্ধ হবে পুরুষ না। ছেলে ছিল। আল্লাহ আবুর বহস কি? শেখ সাদি, জি আল্লাহ আবুর বহস কি? আল্লাহ আবু জি মিউট, মিউট করে রাখুন, মিউট করে রাখুন। অন্যরা মিউট করে রাখুন। নাজমুল্লাহ ভাই আপনি মিউট করে রাখুন। আল্লাহ আবু, আল্লাহ আবু তো মুজারে। হ্যাঁ মুজারে। তো এখন যদি মাজির অর্থ আপনারা বলেন তাহলে তো ভুল হইব না, শুদ্ধ হইব? আল্লাহ আবু হলো আমি খেলতেছি বা খেলবো, এইটাই তো। আমি খেলছি বা খেলবো। আল্লাহ আবু, আল্লাহ আবু ফিল হাদিকতি, ফিল হাদিকাতি বিল কুররাতি। বিল কুররাতি। আল্লাহ আবু ফিল বিল হাদিকাতি, আমি হাদিকতি বিল বাগানে কুররাতি। খেলবো। বিল কুররাতি, ফুটবল দ্বারা, ফুটবলের মাধ্যমে খেলবো, ফুটবল খেলবো। আমি তাহলে ফুটবল ভাই, দিয়ে বাগানে খেলবো। তাহলে সবচেয়ে বড় পড়া হইলো আপনাদের কি, যখন ফেইল গুলো আসবে তখন আপনি দেখবেন যে এটা মাজির ফেইল, ফেইলে মাজি না ফেইলে মুজারে। এখন এরপরে দেখবেন এটা গাইব না হাজির। ওই দিক লক্ষ্য করে আপনি এটা অনুবাদ করতে হবে, না এতে ফেস লাগাইবেন। এখন আসলো একটা ওয়াহিদে মুতাকাল্লিমের সেগা মুজারাত থেকে, এটার অর্থ হইব কি? আমি যাইতেছি বা যাব। আর যদি মাজিদ থেকে আসে তাহলে কি? আমি গিয়েছিলাম। দেখছেন আকাশ পাতাল ব্যবধান। একটা হইলো যাওয়া হয়ে গেছে, একটা হইলো যাইতেছি বা যাইমো। তাহলে অর্থগত কত পরিবর্তন, কিন্তু সেগার মাঝে দোনোটাই কিন্তু ওয়াহিদে মুতাকাল্লিম। কিন্তু মাজির সেগার অর্থ একটা, মুজারাত সেগার অর্থ আরেকটা। এই অর্থের ভিন্নতা গুলাকে লক্ষ্য করতে হবে। আমার কথাগুলো কি বুঝাইতে পারলাম আপনাদেরকে? জি হুজুর। এটা কিন্তু বড় বিষয়। যত জায়গাতে ফেল দেখবেন একটু গবেষণা করবেন যে এটা ফেইলে মাজি না মুজারে, মারুফ না মাজহুল, ওই দিক লক্ষ্য করবেন। আচ্ছা,
এই পড়েন তো একজন, যে পারেন পড়েন, সুন্দর করে পড়েন। যাহাবা আবু রাশিদিন ইলা আমালিহি বিসাইয়ারাতি। কেউ পারবেন না? হুজুর পড়বা হুজুর। হ্যাঁ পড়েন। যাহাবা আবু রাশিদিন ইলা আমালিহি বিসাইয়ারাতি। রাশেদের জাহাবা আবু রশেদ, রাশেদের পাতা বের হয়েছে। হুজুর এখানে রাশেদের পিতা বের হয়েছে। ইলা রাশেদের পিতা আমালিহি, বের এখানে হয়েছে, আমালিহি বলতে ইলা কিভাবে আমালি, বোঝানো হয়েছে? ইলা আমালি মানে তার কাজে, বিসাইয়ারাতি আচ্ছা আচ্ছা, গাড়ি দ্বারা। ইলা আমালিহি তার কাছে, বিস সাইয়ারতি কার দ্বারা, কারে করে বের হ্যাঁ, হয়েছে, কারে করে তার কাজে তার বের কাজে হয়েছে। বের হয়েছে। হুয়া ইয়াযহাবু, হুয়া ইয়াযহাবু ইলা আমালিহি সাই, এটা কি বোঝাচ্ছে না? হুয়া ইয়াযহাবু সাবাহান, ইলা সাবাহান, আমালিহি সাবাহান, সে সকালে সকালে, সে কাজে তার কাজে গেছে, সকালে বের হয়েছে, সে তার সকালে কাজে সকালে গিয়েছে। বের হয়েছে। ওয়া ইয়ারজিউ ইলাল বাইতি মাসাআন, এবং সে তার ফিরবে, ঘরে ফিরবে ফিরবে, সন্ধ্যায়, এটা ভবিষ্যতে, ভবিষ্যতের অর্থ দিব। ফিরবে। ওয়াইয়ারজি এবং ফিরবে, ওয়া ইয়ারজিউ ইলাল ইলাল বাইতি। বাইতি মাসাআন, এবং সে তার ঘরে ফিরবে সন্ধ্যায়। মাসান বলতে হচ্ছে সন্ধ্যা বোঝায়, হ্যাঁ হ্যাঁ, সন্ধ্যাবেলা ফিরবে, ঘরে ফিরবে। ফিরবে। তাল তাল আবু আবু উখতু বেলাদিন। উখতু বিলালিন, তাল আবু উখতু বিলালিন মা সদি সদিকতিহা, মা সদিকতিহা ফি হাদিকতিল মান ফি হাদিকতিল মানজিলি বাদা বাদাল আসরি। হুম, তার মানে বেলালের বোন খেলবে মা এখানে এভাবে সদিকতি, হ্যাঁ অর্থটা হবে, সুন্দর অর্থ হয়, বেলালের বোন আসরের পরে তার গৃহের বাগানে তার বান্ধবীর সাথে খেলাধুলা করছে। ওদের আমরা ভাঙে ভাঙে অনুবাদ করি তো ওই জন্য তো পুরাটা আসে না। তাহলে হুম, বেলালের বোন আসরের পরে তার বান্ধবীর সাথে গৃহের বাগানে খেলবে। ঠিক আছে তার হুজুর। গৃহের বাগানে খেলবে। এরপরে পড়েন, এতদিন তো বাইঙ্গে বাইঙ্গে পড়াইলাম, এখন একটু লম্বা করে পড়াই। জি জি। কাতাবাল কাতাবাল মুআল্লিমু আলা সাব্বুরাতিল ফাসলি বিতাবশুরাতিন। তাহলে শিক্ষক লেখছে ব্ল্যাকবোর্ডে, শ্রেণীকক্ষের ব্ল্যাকবোর্ডে চক দ্বারা, শ্রেণীকক্ষের ব্ল্যাকবোর্ডের শিক্ষক চক চক দ্বারা। দ্বারা হুজুর, শিক্ষক চক দ্বারা শ্রেণীকক্ষের ব্ল্যাকবোর্ডে লিখছেন, লিখছে মাশাআল্লাহ, লিখছে। সবাই খেয়াল করবেন, সবাই দেখবেন, এগুলো তো অতীতে পড়াই নাই, এখন আচ্ছা, দেখা যায় নতুন ইয়া পড়াগুলা। জলিসু, হুম, পরেরটা হুজুর। ইয়া জেলিসু সদিকু মাজিদিন, মাজিদের বন্ধু, ইয়া জেলিসু সদিকু মাজিদিন, মাজিদের জৈনব না, বন্ধু সাদিক বসবে, মাজিদের বন্ধু, মাজিদের, এই যে মাজিদের র বন্ধু, আসছে, এটা মাজিদের হলো বন্ধু, মুজাফ। জি জি। সাদিক হলো মুজাফ, বাদাল আর মাগরিবি, এবারত শুদ্ধ করেন, জি মাজিদের সাদিকু বন্ধু, মাজিদিন, মাজিদু না তো, সদিকু আছে, মাজিদিন। সদিকু মাজিদিন, সদিকু মাজিদিন, মাজিদের বন্ধু বসবে বাদাল মাগরিবি, মাগরিবের পরে ফি গুরফাতিহি, তার নিজের কামরায়, ওয়ায়াকরা মাশাআল্লাহ। ওয়ায়াকতুব, সে পড়বে এবং লিখবে ইলাল ইশাই, আচ্ছা, এশা পর্যন্ত। হ্যাঁ, তার ধন্যবাদ। মানে এরপরে শেখ মাজিদের সাদি। বন্ধু তার ঘরে, নিজের ঘরে বসে এশা পর্যন্ত পড়ালেখা করবে। শেখ সাদি পড়েন এরপর থেকে, আনা তিলমিজুন হাদিহিল মাদ্রাসাতি। আল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। আনা সবাই কিন্তু তিলমিজ, পড়াগুলো ভালো করে ধরবেন, পড়া বুঝছেন, সবাই কেমন করে শুনুন। হুম, আনা তিলমিজুন হাদিহিল মাদ্রাসাতি, হাদিহিল মাদ্রাসাতুন, আমি এই মাদ্রাসার ছাত্র। আযহাবুল ইয়াউমা ইলা বাইতিল করিয়াতি, আনা আযহাবুল ইয়াওমা, আমি আজকে যাব ইলা বাইতুল কারিয়াতি, গ্রামের বাড়িতে। আমি এরপর যাব পড়ুন। আল ইয়াউমা, আজ ইলা বাইতিল করিয়াতি, আমি যাব আল ইয়াউমা, আজ ইলা বাইতিল করিয়াতি, গ্রামের বাড়িতে, আমি আজ গ্রামের বাড়িতে যাব। ইলা
ইলাল মাদ্রাসাতি গাদান, এবং আমি আগামী মাদ্রাসায় ফিরবো। মাশাআল্লাহ। গাদান অর্থ লা- আগামীকাল। লাইবা ওয়ালাদু মাহমুদিন, লাইবা মুদাফ মুদাফ ইলাইহি। ছেলে খেলবে, মা সদিকতুহু, তার মা বান্ধবী, সাদিক সদিকহু, মা সাদিক মা সদিকহু, বিকরতিন জাদিদাতুন, তার বন্ধুর সঙ্গে নতুন বল দ্বারা খেলবে। মা সাদিক কাহু না মা সাদিক কি হবে? সদিকিহি হবে। মা মা শব্দটা সর্বহালতে মুজাফ হয়। কাবলা বাদা মা এগুলা আসলে এর পরবর্তী ইসিমটা কি হয়? মুজাফ হয়। তবে মা ওয়ালাদু মাহমুদিন মা সদিকিহি বিকরতিন জাদিদাতুন, মাহমুদের ছেলে বন্ধুর সাথে নতুন বল দ্বারা খেলবে। খেলবে না, লাইবা তো, লাইবা খেলবে না তো, খেলছে। লাইবা মাদি না। জি 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 জি, খেলছে। তারপরে তারপর হবে ফি কালবিন কলবিল আব্দুস, আব্দিস সালিহ, আব্দিস সালিহ, কালবু মুজাফ। জি, ফি কলবিল হবে নাকি বুল হবে? ফি হবে জোর। জি, ফি কলবিল আব্দুল, ফি কালবিল, ফি হরফে জোর, কালবি হইলো মুজাফ আর আব্দি হইলে গা এটা সিফাত আর হইলে মৌসুফ, মৌসুফ সিফাত মিললে হইলো মুজাফ ইলাইহি। এই মুজাফ মৌসুফ সিফাতের মৌসুফের যে এরাব হয় সিফাতের একই এরাব হয়। ফি কালবিল আব্দিস সালিহি নূরুন, কলবিল আব্দিস সালিহ নূরুন, সৎ তার অন্তরে নূর আছে। মাশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইরে নেককার আব্দুস সালিহ বানায় দেন। এরপরে বলুন। আল কাবাতু বাইতুল্লাহ। আচ্ছা, পড়া শেষ হয়ে যাক, আপনি মিউট করুন। জয়নাল আবেদিন ভাই আপনি পড়েন। জয়নাল আবেদিন কোথায়? জি জি হুজুর। ঘুমাচ্ছে? হুজুর ঘুম আসছে, জ্বর তো হুজুর। জ্বর কমে যাবো, ঘুমাইন না। আল কাবাতু বাইতুল্লাহ। হুজুর আমার এখানে তো আপনার স্ক্রিন দেখা যায় না, আমি বই থেকে দেখি। আচ্ছা, আপনার এখানে স্ক্রিন দেখা, বাকিরা দেখতে পাচ্ছেন স্ক্রিন? জি হুজুর, স্ক্রিন দেখা যায়। সবাই দেখে, আপনি দেখেন না? আমার এখানে হয়তো নেটের সমস্যা। তাড়াতাড়ি সময় নাই, আমারও নিজেরও একটু অস্বস্তি লাগতেছে, আজকে শেষ করে দিব, বেশি পড়াবো না। আল কাবাতু, আমি বই থেকে হুজুর পড়া ধরি না, ইয়ে থেকে এত। আচ্ছা, এই নাজমুল মোল্লা ভাই আপনি পড়েন। ওস্তাদ আমি একটা বাড়িতে এসেছি। ও আচ্ছা, ঠিক আছে। এরপরে হুজুর এখন এখন দেখা যাইতেছে হুজুর, এখন আসছে আবার। আচ্ছা, আল কাবাতু, আল কাবাতু বাইতুল্লাহ, আবার চলে গেছে হুজুর, আবার আসছে। আল কাবাতুল বাইতুল্লাহ, বাইতুল্লাহ আল্লাহর ঘর। কাবা আল্লাহর ঘর। হ্যাঁ, কাবা আল্লাহর ঘর। আলা আলাল আলাল কাবাতু, কাবাতি গিলাফুন জামিলুন, আলাল কাবাতি কাবার উপরে গিলাফুন জামিলুন সুন্দর সুন্দর গিলাফ রয়েছে। গিলাফ আছে। ইনদা হাদাল তিলমিদু, হাযা তিলমিযু যাকিয়্যু কিতাবুন কাইয়্যিমুন, কিতাবু কাইয়িমুন। কিতাবুন কাইয়্যিমুন, এই ছাত্রের কাছে এই মেধাবী ছাত্রের নিকট দামি কিতাব আছে। দামি কিতাব আছে, জি। ফিল কাইয়্যিমুন তো দামি। মসজিদি, ফিল মাসজিদি ফিল হাযিহিল মসজিদে হাদিহিল, কি লিখছে, মদিনাতু, মদিনাতু সাজ্জাদাতুন গালিয়াতুন। সাজ্জাদাতুন গালিয়াতুন।
সাজ্জাদাতুন অর্থ কি সমান আছে? এই যে জি হুজুর। গালিচা। সাজ্জাদাতুন গালিচা হুজুর। কার্পেটের চাইতে উন্নত হয় এগুলা। ফি মসজিদি হাদিহিল মাদিনাতু, এই শহরের মসজিদে উন্নত এই মানের শহরের গালিচা রয়েছে। উন্নত মানের গালিচা আছে যে। আচ্ছা, শব্দের অর্থগুলো তো আমরা পড়ছিলাম। কত আর এত লম্বা পাঠ, হ্যাঁ? আচ্ছা, এই পাঠটা কি শেষ করে নিব? আপনারা থাকবেন না যাইবেন গিয়ে? এই দেখেন শেষ। আওয়াজ বন্ধ করুন, আওয়াজ বন্ধ করুন, আওয়াজ বন্ধ করেন, আওয়াজ বন্ধ করেন। কি বলেন আপনারা, কয়জন আছেন দেখেন তো একজন। আপনি শেষ তো আছি। হ্যাঁ, ওইজন কয়জন আছেন? 12 জন মতো আছি, 12 জন। মাশাআল্লাহ, এত লোক আছেন এখনো, আর আওয়াজ শুনি না। বাকিরা মনে বয়ে আওয়াজ করে না যে পড়া তো বলতে হবে পরে। স্যার আপনি বললেন আমার মাথা ব্যথা, আমি মনে করলাম হয়তো তাহলে 20 মিনিট পড়াবে। ও না, আসলে মাথা ব্যথা করতেছে এখন, প্রচুর ব্যথাই করতেছে। আচ্ছা, এই পেজটা শেষ করে দিই। আগামী সপ্তাহ তো রমজান মাস, এত পড়ানো যাবে না। আর দিনের বেলায় এমনিতেই যে মানুষের স্যার আওয়াজ। অফিস থেকে তো কিছু বললো না যে রমজান মাসে কখন ক্লাস হবে না হবে, কিছু বললো না যে? এটা আমিও জানি না, হয়তো অবশ্যই বলা হবে। আচ্ছা শেখ সাদি, আপনি পড়েন, আমি ভুল হইলে বলে দেবেন। আমি স্ক্রিনে তাকাইতেও একটু মাথা ব্যথা করতেছে। হাল যাহাবা আবু রাশিদিন ইলা আমালিহি, অর্থ কি? আবু রাশেদের রশিদ, বাবা কি তার কাজে গেছে? না, রাশেদের এখানে বাবা। বলছে, এখানে আমি একটু বলে দিই। এখানে বলছে কি, প্রশ্নগুলো পড়বেন আর প্রশ্নগুলার অনুবাদ করবেন, পরবর্তীতে অর্থ বলবেন। যে জায়গাতে আটক হন ওই জায়গাতে তো আমি বলে দেবো। পড়েন। হাল যাহাবা আবু রশিদিন ইলা আমালিহি, রাশেদের বাবা কি তার কাজে গিয়েছে? নাম, আল নাম। নাম। আল মাগরিব যেটা, এটা উত্তর না, এটা ওই প্রশ্নের মধ্যে আছে। এগুলাতে কোনো উত্তর দেওয়া নাই, সব আপনারা পার্ট রিডিং থেকে নিজের ব্যক্তিগতভাবে উত্তর বানায় দিতে হবে। এখানে একটা উত্তর দেওয়া নাই, সবটা খালি প্রশ্ন। এরপরে দ্বিতীয় লাইন, ইলা আইনা যাহাবা আবু, আইনা, রাশেদের বাবা কোথায় আবু গিয়েছে? কোথায় গিয়েছে? যাহাবা আবু রাশিদিন ইলা যাহাবা আমালিহি, রাশেদের বাবা কোথায় গিয়েছে? তার কাজে গেছে। বিসাইয়ারাতি, গাড়ির, এই কারের মাধ্যমে। ইলাল মাদ্রাসাতি যাহাবা, সে কি মাদ্রাসায় গিয়েছে? লা, সে তো বাল রাশেদের বাবার যাহাবা ইলা লা। হুজুর শেখ ইলা। শরীফের আওয়াজটা ক্লিয়ার আসে না। শেখ সাদি ভাই, আপনি মিউট করে রেখে দেন, আপনার আওয়াজটা একটু ক্লিয়ার আমাদের, আসে না। আওয়াজটা বন্ধ করে দেন। আপনি মিউট করুন। কে জানি আরিফ হাসান নাকি, আপনি বলেন। হুজুর, ইলা আইনা যাহাবা আবু রাশিদিন। ইলা না তো, ইলা নয় তো এটা। ইলা, এটা হামজা ইস্তেফহাম, প্রশ্ন করছে। এই দেখেন না, ইলা। ও আমি একটু উপরেরটা দ্বিতীয়টা পড়ছিলাম হুজুর, ওই কারণে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তৃতীয়টা বলেন। আচ্ছা, আইলাল আইলাল মাদ্রাসাতি যাহাবা, সে কি মাদ্রাসায় গিয়েছে? লা লা, লা যাহাবা আবু রাশিদিন ইলা আমালিহি। না, এখানে প্রশ্ন করছে কি, সে কি মাদ্রাসায় গিয়েছে, তা আমরা বলবো কি লা, সে মাদ্রাসায় না, যায়নি। বাল শুধু এটা যাহাবা ইলা আমালিহি বিসাইয়ারাতি, বরং জি, সে গেছে কোথায়? কার দ্বারা? তার তার কাজে কাজে গেছে। কি কাজে গেছে, জি, জমিদার মানুষ, কাজে গেছে গাড়ি দিয়ে। কাজে করে, জি হুজুর। হুম, হুম। এরপরে ইলা ইলাল মাদ্রাসাতি যাহাবা আম ইলা আমালিহি, সে কি মাদ্রাসায় গিয়েছে নাকি তার জাহাবা, কাজে গিয়েছে? জাহাবা ইলা আমালিহি, উত্তর হইলো যাহাবা কি ইলা আমালিহি, তার কাজে গিয়েছে। সে কাজে গিয়েছে। এরপরে মান জাহাবা ইলা আমালিহি, যাহাবা ইলা কে আমালিহি, কাজে গিয়েছে? জাহাবা আবু রাশিদিন। আবু রাশিদিন। আচ্ছা, আমি শেষ করে দিই, সময় কম। আবু রাশিদিন জাহাবা আম
আম্মুহু, রাশেদের বাবা গেছে নাকি চাচা গেছে? যাহাবা আবু রাশিদিন, রাশেদের বাবা গেছে। আবিদ দাররাজাতি যাহাবা আবু রাশিদিন ইলা আমালিহি আম বিসাইয়ারাতি। যাহাবা আবু রাশিদিন বিসাইয়ারাতি। এগুলো বুঝতেছেন না? প্রতি শব্দ শব্দ এগুলো অর্থ বলতে হবে। সে কারে করে গিয়েছে, মানে সে কারে করে গিয়েছে বলতে চাচ্ছি। আর এখানে প্রশ্ন অপশন দিছে কয়টা? দুইটা। একটা হইলো বলে সাইকেল দিয়ে গেছে না কার দিয়ে গেছে। তা আমরা বলবো কি দিয়ে গেছে? পাটে আমরা পাইছি কার দিয়ে গেছে। যাহাবা আবু রাশিদিন ইলা আমালিহি বিসাইয়ারাতি। রাশেদের বাবা কাজে গেছে এই সাইয়ারাতি, কারের দ্বারা, কার দ্বারা। মাতা ইয়াযহাবু আবু রাশিদিন ইলা আমালিহি, কখন রাশেদের বাবা তার কাজে গেছে। ওয়া মাতা ইয়ারজিউ ইলাল বাইতি, কখন ঘরে ফিরবে। মাতা ইয়াযহাবু আবু রাশিদিন ইলা আমালিহি সাবাহান, সকালবেলা গেছে। ওয়া ইয়ারজিউ ইলা মাসাআন, ওয়া ইয়ারজিউ ইলাল বাইতি মাসাআন, এবং একেবারে সন্ধ্যাবেলা সে তার বাড়িতে ফিরবে। হাল তালাবু উখতু বিলালিন বাদাল আসরি, বেলালের বোন কি আসরের পরে খেলাধুলা করে? নাম। আইনা তালাবু উখতু বিলালিন, বেলালের বোন কোথায় খেলে? ওয়া মাআ মান তালাব, এবং তার সাথে আর কে খেলে? পাঠের মধ্যে দেখেন তো পাঠ সহন আছে কিনা? কেন সহন নাই? গৃহের বাগানের কথা বলবো। এই তো এখানে আছে, দেখে লাই আমরা এই জায়গাতে। হাদিকাতুল তালাবু উখতু বিলালিন মা সাদিকাতিহা ফি হাদিকাতিল মানজিলি বাদাল আসরি। গৃহের বাগানে। এবার কোনটা ছিলাম? কয় নম্বর? এই জায়গাতে নেই। আইনা তালাবু, ওইটা তো গেছে কি? তালাবু ফি হাদিকাতিহা। আইনা কাতাবাল মুআল্লিমু বিত্তাবসুরাতি। বিত্তাবসুরাতি মানে চক দ্বারা, চক দ্বারা উস্তাদ কোথায় লিখেন? কাতাবাল মুআল্লিমু, কাতাবাল মুআল্লিমু সাব্বুরাতুন হুজুর। কাতাবাল মুআল্লিমু ফিস সাব্বুরাতি। কাতাবাল মুআল্লিমু ফিস সাব্বুরাতি, উস্তাদ চক দ্বারা ব্ল্যাকবোর্ডের উপর কি করে? ব্ল্যাকবোর্ডের মধ্যে লিখেছে। আলাস সাব্বুরাতি কাতাবা আম আলাল জিদার, যে উস্তাদ যে লিখছে উনি কি এই ব্ল্যাকবোর্ডের উপরে লিখছে নাকি দেয়ালের উপরে লিখছে? আমরা কি বলবো? আমরা বলবো কাতাবাল মুআল্লিমু ফিস সাব্বুরাতি আলাস সাব্বুরাতি, আলাস সাব্বুরাতি। না আলা আনছে, ইউদের উপরে আনছে। প্রশ্নটা যেহেতু আলা ব্যবহার করছে সুতরাং আমরা আলা ব্যবহার করলাম। বিমাদা কাতাবাল মুআল্লিমু আলা সাব্বুরাতিল ফাসলি, বিমাদা কি দ্বারা লেখছে হুজুর? বিত্তাবসুরাতিন, চক দ্বারা। বিমাদা কি দ্বারা লিখছে? কাতাবাল মুআল্লিমু আলা সাব্বুরাতি বিত্তাবসুরাতিন। কাতাবাল মুআল্লিমু বিত্তাবসুরাতিন ফিস সাব্বুরাতি, সাব্বুরাতি লাগাইতে হইব না? ফিস সাব্বুরাতি বিত্তাবসুরাতি। শিক্ষক ব্ল্যাকবোর্ডের উপরে লিখছে কি দ্বারা? চক দ্বারা। মাযা ইয়াফআলু সাদিকু, মাযা ইয়াফআলু সাদিকু মাজিদিন বাদাল মাগরিবি। মাযা ইয়াফআলু সাদিকু মাজিদিন, মাজিদের বন্ধু মাগরিবের পরে কি করে?
ইয়াকরাউ ওয়া ইয়াকতুব মানে পড়ালেখা করে হুজুর। ইলাল এসা, ইলাল ইশা, মাগরিব ঈশা পর্যন্ত পড়ালেখা করে। এসা পর্যন্ত সে লেখাপড়া পড়ালেখা। করে। আইনা ইয়াকরাউ ওয়া ইয়াকতুবু সাদিকু মাজিদিন বাদাল মাগরিব, কোথায় লেখাপড়া করে? হুজুর তার নিজের কামরায়, হুম, এই নিজের নেন। কামরায় আছে। আহ, ফি আইনা, কোথায় লেখাপড়া করে? ইয়াকরাউ ওয়া ইয়াকতুবু। হুজুর নিজের নিজের ইয়াকরাউ ঘরে, আরবিটা কি জানো? ইয়াকরাউ ওয়া ইয়াকতুবু ফি গুরফাতিহি, ফি সে গুরফাতিহি, লেখাপড়া জি, করে তার গুরফাতিহি। কামরায়। নিজের কামরায়, নিজের কামরায়, হ্যাঁ। হুম। বাদাল মাগরিবি ইলাল এশা, মাগরিবের পরে এশা পর্যন্ত। আফি গুরফাতিহি ইয়াকরাউ ওয়া ইয়াকতুবু, সে কি তার কামরায় লেখাপড়া করে? নাম ইয়াকরাউ ওয়া ইয়াকতুবু ফি গুরফাতিহি, সে তার কামরায় লেখে এবং পড়ে। আফি গুরফাতিহি ইয়াকরাউ ওয়া ইয়াকতুবু আম ফি গুরফাতি গুরফাতু মাজিদিন, মাজিদ মাজিদের কাম। মাজিদুন। গুরফাতু এখানে প্রশ্ন মাজিদিন, হচ্ছে কি, মাজিদের কামরা। গুরফাতু আফি গুরফ গুরফাতিহি ইয়াকরাউ ওয়া ইয়াকতুবু, সে কি তার কামরায় সে লেখাপড়া করে নাকি মাজিদের কামরায়? আমরা কি বলবো? ইয়াকরাউ ওয়া ইয়াকতুবু ফি গুরফাতিহি, গুরফাতিহি, তার কামরায় সে লেখাপড়া করে, মাজিদের কামরায় নয়। যায় না। হুম। ইলা মাতা ইয়াকরাউ ওয়া ইয়াকতুবু সাদিকু মাজিদিন, মাজিদের বন্ধু কখন লেখাপড়া করে? ইয়াকরাউ ওয়া ইয়াকতুবু বাদাল ইলাল মাগরিবি ইলাল বাদাল মাগরিবি ইশা, ইলাল ইশাই। ইশা ইলাল ইশাই, হুম। সে মাগরিবের পরে এশা পর্যন্ত লেখাপড়া করে। মাতা ইয়াযহাবু তিলমিযু ইলাল বাইতিল কারিয়াতি, ছাত্রটি কখন তার বাড়িতে যায়? শ্রবণ আসেনি পাঠ রিডিং? না হুজুর, এরা শেখ সাদি আসরের পূর্বে মনে হয় বাসায় যায় নাকি, না আমার খেয়াল নাই তো ওরা। আমরা দেখে নিই পাঠটা। হুজুর এই যে আছে আনা আযহাবুল ইয়াউমা ইলাল বাইতিল কারিয়াতি ওয়া আরজিউ, এটা নাকি? মাতা ইয়াযহাবু তিলমিযু ইলাল বাইতিল কারিয়াতি, ছাত্রটি কখন ইয়াযহাবুত বাড়িতে তিলমিযু যায়? ইলাল বাইতি। হুম, আল ইয়াউমা, আজ, আজ লেখা আছে, আজ বাড়িতে যাবে। হ্যাঁ। মাতা কখন যাবে? ইয়াযহাবুল আনা, ইয়াযহাবুল আনা, আজকে বাড়িতে যাবে। ইয়াযহাবুল আনা। আলিয়ামা, পরে পরে প্রশ্ন দেওয়া আছে আলিয়ামা। ইলা, এই তো প্রশ্ন উত্তর দেওয়া ওইটা আছে। ওইটা হ্যাঁ, ওই আনা ইয়াবুল আনা। ইয়াযহাবুল ইয়াযহাবুল ইয়াউমা ইলা বাইতিল কারিয়াতি, আজ সে বাড়িতে যাবে। যাবে। মাতা ইয়াযহাবু, ইয়াযহাবু তিলমিযু ইয়াউমা ইলা বাইতিল কারিয়াতি, আজ ছাত্রটি বাড়িতে যাবে। আল ইয়াউমা আযহাবু আম গাদান, আজকে যাবে নাকি আগামীকাল যাবে? গাদান। আল ইয়াউমা ইয়াযহাবু। ওই আল আল ইয়াউমা ইয়াযহাবু, আজকে যাবে। যদি আজকে যায় তো আজকে, আর যদি কালকে যায় তো কালকে। এখন বিষয় হলো আমরা উত্তরগুলো দিতেছি কিসের ভিত্তিতে? এই পার্টি ডিং এর। পাঠের উপর নির্ভর করে আমরা উত্তর দিতেছি। তো এগুলা দ্বারা উদ্দেশ্য কি, যে পাঠের পড়ে আমরা উত্তর দিতেছি, এর অর্থ হইলো আমরা এখানে এক একটা প্রশ্ন থেকে আমরা একাধিক প্রশ্নের উত্তরগুলা শিখবো। হাল ইয়ারজিউ তিলমিযু ইলাল মাদ্রাসাতি গাদান? নাম। মাতা ইয়ারজিউ তিলমিযু ইলাল মাদ্রাসাতি? ইয়ারজিউ তিলমিযু গাদান, ছাত্রটি আগামীকাল মাদ্রাসা যাবে। আগামীকাল মাদ্রাসায় ফিরবে। আগাদান ইয়ারজিউ আম বাদা গাদিন? ইয়ারজিউ গাদান, আগামীকাল ফিরবে। বিমাযা লাইবা ওয়ালাদু মাহমুদিন মা সাদিকিহি?
মা সাদিকিহি লাইবা ওয়ালাদু মাহমুদিন মা সাদিক মা সাদিকিহি বিকুরাতিন বল দ্বারা বিকুররাতিন জাদিদাতিন নতুন ফুটবল দ্বারা খেলাধুলা করে। খেলছে ফি কালবিল ফি কালবি মিনান নূর মানিন নূর ফি কালবি মানিন নূর ফি কালবি ফি কালবিল আব্দিস ফি সালিহি কলবি আব্দি সালিহি নূরুন, নূরুন নেককার বান্দার কলবের মধ্যে কি আছে? নূর নূর আছে। আছে। আইনাস সাজাদাতুল গালিয়াতু দামি গালিচাটি কোথায়? আস-সাজাদাতুল গালিয়াতু ফিল মসজিদি মসজিদের মধ্যে উন্নত মানের গালিচাটি। ইনদা মানিল কিতাবিল কাইয়িম দামি বইটি কার কাছে? ইনদাত তিলমিজুল জাকিয়্যু এইভাবে বলতে হবে এখানে আল কিতাবুল কাইয়িম ইনদাত তিলমিজুল জাকিয়্যু মেধাবী ছাত্রের কাছে দামি বইটি রয়েছে। হুজুর, মেধাবী ছাত্রের কাছে দামি বইটি। দামি বইটি রয়েছে। বাকিরা ঘুমায় গেছেন? না ওস্তাদ আছি। জয়নুল আবেদিন ভাই ঘুমাইতেছেন? হুজুর ঘুমাইছি, জ্বর আইতেছে হুজুর কষায়। আচ্ছা, 4 নম্বরটা আমরা রাইখে দিলাম, আর তামরিনুর রাবে আমরা রাইখে দিলাম। তারকিবটা একটু ভালো করে যদি বুঝেন তাহলে সামনে কাজে লাগবে। আর এখন বললে কেউ ঘুম আসছে, আবার অনেক রাত্র হয়ে গেছে, আমারও প্রচুর মাথা ব্যথা করতেছে। আচ্ছা, তো আমরা আজকে এখানে শেষ করলাম ইনশাআল্লাহ। হুজুর আর শেষ এক পর্যন্ত সপ্তাহ পরে 5 জন দেখো। আছি আর কি। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি আমি। সমস্যা নাই, ক্লাস দেখে নিবেন, এগুলো সহজ আছে।